আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মা ও বোনেরা, ইলমে দিন শিক্ষা করা প্রত্যেক নরনারীর উপরে ফরজে আইন। তাই আমরা আপনাদের সামনে প্রতিদিন একটু একটু করে দিনের মাসলা মাসাইল সম্পর্কে তুলে ধরব। ইলমে দিন শিক্ষা করার জন্য আমাদের চ্যানেলটির সাথে সংযুক্ত থাকুন। আজকে আমরা অজুর নিয়ত সম্পর্কে মাসালা জানব। অজু আরম্ভকালে প্রথমে মনকে আল্লাহর দিকে রুজু করিবে। চিন্তা করিয়া স্থির করিবে যে কেন অজু করিতেছ। যেমন হয়তো নামাজ পড়িবার জন্য অজু করিবে, তখন চিন্তা করিবে নামাজ পড়া হইল আল্লাহর দরবারে হাজির হওয়া। আল্লাহর দরবার পাক, সে দরবারে বিনা অজুতে যাওয়া যায় না। তাই আমি নামাজ পড়িবার জন্য অর্থাৎ আল্লাহ পাকের দরবারে হাজির হইবার জন্য অজু করিতেছি। এই রূপে যদি কোরআন শরীফ পড়িবার জন্য অজু করো, তখন একাগ্র মনে চিন্তা করিবে যে আমি আল্লাহর পাক কালাম কোরআন শরীফ পড়িবার জন্য অজু করিতেছি। প্রথমে কিবলার দিকে মুখ করিয়া অপেক্ষাকৃত উঁচু জায়গায় বসিবে, যেন অজুর পানির ছিটা নিজের উপর আসিতে না পারে। বিসমিল্লাহ বলিয়া অজু শুরু করিবে। সর্বপ্রথমে উভয় হাতের কবজি পর্যন্ত 3 বার ধুইবে, তারপর 3 বার কুল্লি করিবে এবং মিসওয়াক করিবে। যদি মিসওয়াক না থাকে তবে মোটা কাপড় বা হাতের আঙ্গুল দ্বারা বা অন্য কিছু দ্বারা দাঁতগুলিকে বেশ পরিষ্কার করিবে। যদি রোজা না হয় তবে গড়গড়া করিয়া ভালোরূপে সমস্ত মুখ গহ্বরে পানি পৌঁছাইবে। রোজা অবস্থায় গড়গড়া করিবে না, কেননা হয়তো কিছু পানি হলকুমের মধ্যে চলিয়া যাইতে পারে। তারপর 3 বার নাকে পানি দিবে। বাম হাত দিয়া নাক সাফ করিবে। রোজা অবস্থায় নাকের ভিতরে নরম অংশের উপর পানি পৌঁছাইবে না। তারপর 3 বার মাথার চুলের গোড়া হইতে থুতনি পর্যন্ত এবং এক কানের লতি হইতে অন্য কানের লতি পর্যন্ত সমস্ত মুখ ভালো করিয়া উভয় হাত দিয়া ডলিয়া মলিয়া ধুইবে, যেন সব জায়গায় পানি পৌঁছায়। উভয় ভুরুর নিচেও খেয়াল করিয়া পানি পৌঁছাইবে, যেন কোনো স্থান শুষ্ক না থাকে। অতঃপর ডান হাতের কনুই সহ ভালো করিয়া 3 বার ধুইবে। তারপর বাম হাতও ওই রূপে কনুই সহ ধুইবে। এক হাতের আঙ্গুল দ্বারা অন্য হাতের আঙ্গুলের মধ্যে প্রবেশ করাইয়া খেলাল করিবে। হাতের আংটি, চুড়ি ইত্যাদি নাড়িয়া চাড়িয়া ভালো মতো পানি পৌঁছাইবে, যেন একটি পশমও শুষ্ক না থাকে। তারপর সমস্ত মাথা একবার মাসেহ করিবে। শাহাদাত আঙ্গুল দিয়া কানের ভিতর দিক এবং বৃদ্ধা আঙ্গুল দিয়া বাহিরের দিক মাসেহ করিবে এবং হাতের আঙ্গুলের পিঠের দিক দিয়া ঘাড় মাসেহ করিবে, কিন্তু গলা মাসেহ করিবে না, কেননা গলা মাসেহ করা ভালো নহে, বরং নিষেধ আছে। কান মাসেহ করিবার জন্য নতুন পানি লইবার প্রয়োজন নাই। মাথা মাসেহ করার জন্য ভিজানো হাত দ্বারাই কান মাসেহ করিবে। তারপর 3 বার টাকনা অর্থাৎ ছোট গিরাসহ উভয় পা ধুইবে। প্রথমে ডান পা এবং পরে বাম পা ভালো করিয়া ডলিয়া মলিয়া ধুইবে। পায়ের তলা এবং গোড়ালির দিকে খুব খেয়াল রাখিবে, যেন কোনো অংশ শুকনা থাকিয়া না যায়। বাম হাতের কনিষ্ঠা অঙ্গুলি নিচের দিক হইতে প্রবেশ করিয়া পায়ের অঙ্গুলিগুলি খেলাল করিবে। ডান পায়ের কনিষ্ঠা অঙ্গুলি হইতে শুরু করিয়া বাম পায়ের কনিষ্ঠা অঙ্গুলিতে গিয়া শেষ করিবে। এই হলো অজু করিবার নিয়ম। কিন্তু এই সমস্ত কাজের মধ্যে কতিপয় কাজ এমন আছে, যাহা ছুটিয়া গেলে বা তাহার কিছু বাকি থাকিলে অজু আদৌ হয় না। পূর্বে যেমন বেউজু ছিল, এখনও সেই রকম বেউজুই রহিল। এই রকম কাজগুলিকে ফরজ বলে। আর কতিপয় কাজ এমন আছে, যাহা ছুটিয়া গেলে অজু হইয়া যায় বটে, কিন্তু করিলে সওয়াব মিলে। তাহা করার জন্য তাগিদও আছে। এমনকি যদি কেহ অধিকাংশ সময়ে ছাড়িয়া দেয় তবে সেই গুনাহগার হয়। এইসব কাজকে সুন্নত বলে। আর যেসব কাজ করিলে সওয়াব মিলে, অন্যথায় গুনাহ হয় না এবং তৎপ্রতি শরীয়তের কোনো তাগিদ নাই, এইরূপ কাজগুলিকে মুস্তাহাব বলে। অজুর ফরজ 4টি। সমস্ত মুখমণ্ডল একবার ধোয়া, কনুই সহ একবার উভয় হাত ধোয়া, মাথার 4 ভাগের 1 ভাগ একবার মাসহ করা, টাকনা সহ উভয় পা একবার ধোয়া। ইহার মধ্যে যদি একটি কাজও ছুটিয়া যায় বা চুল পরিমাণ জায়গাও শুকনা থাকে, তবে অজু হইবে না। মাজমাউল আনহার।
অজুর সুন্নত 10টি। বিসমিল্লাহ বলিয়া আরম্ভ করা, কবজি সহ 2 হাত 3 বার ধোয়া, কুল্লি করা, নাকে পানি দেয়া, মিসওয়াক করা, সমস্ত মাথা একবার মাসেহ করা, প্রত্যেক অঙ্গকে 3 বার করিয়া ধোয়া, কান মাসেহ করা, হাত ও পায়ের আঙ্গুল খিলাল করা। এই সুন্নত এবং ফরজগুলি ব্যতীত অন্য যে কাজগুলি আছে তাহা মুস্তাহাব। মারাকিউল ফালাহ। মাসালা, যে 4টি অঙ্গ ধোয়া ফরজ সেইগুলি ধোয়া হইয়া গেলে অজু হইয়া যাইবে। ইচ্ছা করিয়া ধুইয়া থাকুক বা অনিচ্ছায় ধুইয়া থাকুক, নিয়ত করিয়া থাকুক বা নিয়ত না করিয়া থাকুক। যেমন গোসলের সময় অজু না করিয়া সমস্ত শরীরে পানি ঢালিয়া দিল, বা পুকুরের মধ্যে পড়িয়া গেল, বা বৃষ্টিতে ভিজিল, ইহাতে যদি এই 4টি অঙ্গ পূর্ণরূপে ধোয়া হইয়া যায় তবে অজু হইয়া যাইবে, কিন্তু নিয়ত না থাকার দরুন অজুর সওয়াব পাইবে না। মুনিয়া। মাসালা, তরতিব অনুযায়ী অজু করাই সুন্নত, কিন্তু যদি কেহ উহার ব্যতিক্রম করে, যেমন প্রথমে পা ধুইল, তারপর মাথা মাসেহ করিল, তারপর হাত বা অন্য কোনো অঙ্গ আগে পরে ধুইল, তবুও অজু শুদ্ধ হইবে, কিন্তু সুন্নতের খেলাফ হইবে। ইহাতে গুনাহ হওয়ারও আশঙ্কা আছে, অর্থাৎ যদি এই রকম উল্টা অজু করার অভ্যাস করে তবে গুনাহ হইবে। ফতোয়ায়ে হিন্দিয়া। এইরূপ যদি বাম পা বা বাম হাত আগে ধোয়া হয় তবুও অজু হইয়া যাইবে, কিন্তু মোস্তাহাবের খেলাফ হইবে। মারাকি। এক অঙ্গ ধুইয়া অন্য অঙ্গ ধুইতে এত দেরি করিবে না যে প্রথম অঙ্গ শুকাইয়া যায়। এরূপ দেরি করিলে অবশ্য অজু হইয়া যাইবে, কিন্তু সুন্নতের খেলাফ হইবে। প্রত্যেক অঙ্গ ধুইবার সময় হাত দিয়া ঘষিয়া মাজিয়া ধোয়াও সুন্নত, যেন কোনো জায়গা শুকনা না থাকে। শীতকালে মলিয়া ধোয়ার বেশি আবশ্যক, কেননা তখন শুকনা থাকিয়া যাইবার বেশি আশঙ্কা থাকে। নামাজের ওয়াক্ত হওয়ার পূর্বেই অজু করিয়া নামাজের আয়োজন করা এবং নামাজের জন্য প্রস্তুত হওয়া ভালো এবং মুস্তাহাব। একান্ত ওজর না হইলে নিজের হাতেই অজু করিবে, অন্যের দ্বারা পানি ঢালাইবে না। অজুর সময় অনাবশ্যক দুনিয়াবি কথা বলিবে না, বরং প্রত্যেক অঙ্গ ধুইবার সময় বিসমিল্লাহ এবং কালেমা পড়িবে। পানি যতই বেশি থাকুক না কেন, এমনকি নদীতে অজু করিলেও জরুরতের বেশি পানি খরচ করিবে না। অবশ্য এত কমও খরচ করিবে না যে অঙ্গগুলি ভালোমতো ধুইতে কষ্ট হয়। কোনো অঙ্গ 3 বারের বেশিও ধুইবে না। মুখ ধুইবার সময় পানি বেশি জোরে মুখে মারিবে না। ফুঁক মারিয়া পানি উড়াইবে না। মুখ এবং চোখ অতি জোরের সহিত বন্ধ করিবে না, কেননা এইসব কাজ মাকরুহ এবং নিষেধ। যদি মুখ এবং চোখ এরকম জোরে বন্ধ করিয়া রাখা হয় যাহাতে চোখের পলক বা ঠোঁটের কিছু অংশ ধোয়া হইল না বা চোখের কোণায় পানি পৌঁছাইল না, তবে অজুই হইবে না। আংটি, চুড়ি, বালা যদি এরকম ঢিলা হয় যে সহজেই উহার নিচে পানি পৌঁছিতে পারে, তবুও সেগুলি নাড়াইয়া ভালোরূপে খেয়াল করিয়া উহার নিচে পানি পৌঁছানো মুস্তাহাব। আর যদি ঢিলা না হয় এবং পানি না পৌঁছিবার আশঙ্কা থাকে, তবে সেগুলিকে ভালোরূপে নাড়িয়া চাড়িয়া নিচে পানি পৌঁছানো ওয়াজিব। নাকের নথ চুমগিরও এই হুকুম যে যদি ছিদ্র ঢিলা হয় তবে নাড়িয়া পানি পৌঁছানো মুস্তাহাব। আর যদি ছিদ্র আটা হয় তবে মুখ ধুইবার সময় নথ বালি ভালোরূপে ঘুরাইয়া পানি পৌঁছানো ওয়াজিব। নখের ভিতরে আটা, চুন অথবা অন্য কোনো জিনিস শুকাইয়া থাকিলে অজুর সময় যদি তাহার নিচে পানি না যায় তবে অজু হইবে না। যখন মনে আসে এবং দেখে তখন ছাড়াইয়া তথায় পানি ঢালিয়া দিবে। সম্পূর্ণ অজু দ্বিতীয়বার করতে হবে না। পানি ঢালার পূর্বে নামাজ পড়িয়া থাকিলে সেই নামাজ দ্বিতীয়বার পড়িতে হইবে। কপালে ও মাথায় আফসান ব্যবহার করিলে তাহার আঠা উঠাইয়া ধুইতে হবে, নতুবা অজু বা গোসল কিছুই হইবে না। অজু করার পর 2 রাকাত তাহিয়াতুল অজু নামাজ পড়া ভালো। হাদিস শরীফে ইহার অনেক ফজিলত বর্ণিত আছে। এক ওয়াক্তের নামাজের জন্য অজু করিয়াছে, সে অজু এখনো টুটে নাই, ইতিমধ্যে অন্য নামাজের ওয়াক্ত হইল,
এখন সেই অজু দিয়াই এই নামাজ পড়িতে পারে, কিন্তু নতুন অজু করিলে সওয়াব অনেক বেশি পাইবে। একবার অজু করিয়াছে, এখনো সেই অজু ভাঙে নাই, অন্য ইবাদতও সেই অজুর দ্বারা করে নাই, এখন পূর্ণ অজু করা মাকরুহ এবং নিষেধ। সুতরাং গোসলের সময় অজু করিয়া থাকিলে সেই অজুর দ্বারাই নামাজ পড়িবে। সে অজু না টুটা পর্যন্ত পূর্ণ অজু করিবে না। যদি 2 রাকাত নামাজও ওই অজুর দ্বারা পড়িয়া থাকে, তবে আবার অজু করিলে কোনো ক্ষতি নাই, বরং অজু করিলে বেশি সওয়াব পাইবে। হাত পা কাটিয়া গিয়াছে এবং সেখানে ঔষধ লাগাইয়াছে, ঔষধ ছাড়াইয়া অজু করিলে ক্ষতি হয়। এখন যদি সেই ঔষধ না ছাড়াইয়া শুধু উপর দিয়া পানি ঢালিয়া লয়, তবুও অজু হইয়া যাইবে। অজু করিবার সময় হয়তো পায়ের গোড়ালি বা অন্য কোনো জায়গায় পানি পৌঁছায় নাই, অজু করিবার পর নজর পড়িয়াছে, এখন সেই জায়গা শুধু হাতে ডলিয়া দিলে অজু হইবে না, পানি ঢালিয়া দিতে হইবে। শরীরে ফোড়া বা অন্য কোনো রোগ এই রকম আছে যে পানি লাগিলে ক্ষতি হয়, তবে যেখানে পানি লাগিলে ক্ষতি হয় সেখানে পানি না লাগাইয়া শুধু ভিজা হাত দিয়া মুছিয়া লইতে পারে। এইরূপ মুছিয়া লওয়াকে মসেহ বলে। আর যদি শুধু মুছিয়া লইলেও ক্ষতি হয়, তবে সে জায়গাটুকু একেবারে ছাড়িয়াও দিতে পারে। জখমের পট্টি খুলিয়া জখমের উপরও মসেহ করিলে যদি ক্ষতি হয় বা পট্টি খুলিতে খুব কষ্ট হয়, তবে পট্টির উপরও মসেহ করা চলে। এমন অবস্থা না হইলে পট্টির উপর মসেহ করা দুরূহ হইবে না। সম্পূর্ণ পট্টির নিচে যদি জখম না থাকে, তবে যদি পট্টি খুলিয়া জখমের জায়গা ছাড়িয়া অন্য জায়গা ধুইতে পারে, তবে ধুইতে হবে। আর যদি পট্টি খুলিতে না পারা যায়, তবে জখমের জায়গায় এবং যে জায়গায় জখম নাই সেই জায়গাও মসেহ করিয়া লইবে। হাড় ভাঙিয়া গেলে বাঁশের চটা দিয়া যে তেকাঠিয়া বাঁধে, তাহার হুকুমও পট্টিরই মতো। যতদিন তেকাঠি খুলিতে না পারে, তেকাঠির উপরই মসেহ করিয়া লইবে, এবং সিংগার উপর পট্টিরও এই হুকুম। যদি জখমের উপর মসেহ করিতে না পারে, তবে পট্টি খুলিয়া কাপড়ের ব্যান্ডিসের উপর মসেহ করিবে। আর যদি খুলিবার ও বাঁধিবার লোক না পাওয়া যায়, তবে পট্টির উপরই মসেহ করিবে। মসেহ করিতে হইলে সমস্ত পট্টির উপর মসেহ করা ভালো, কিন্তু অর্ধেকের বেশিরভাগ মসেহ করিলেও অজু হইয়া যাইবে। আর যদি সমান অর্ধেক বা কম অর্ধেক করে, তবে অজু আদৌ হইবে না। হঠাৎ পট্টি পড়িয়া গেল, এখনো জখম ভালো হয় নাই, তবে পট্টিই বাঁধিয়া লইবে, আর পূর্বের মসেহ বাকি থাকিবে। আবার মসেহ করিতে হইবে না। যদি জখম ভালো হইয়া থাকে আর পট্টি বাঁধার দরকার না থাকে, তবে মসেহ টুটিয়া যাইবে। নতুন অজু না করিয়া শুধু ওই স্থানটুকু ধুইয়াও নামাজ পড়িতে পারে। পুরুষগণ অজুর সময় 3 বার মুখমণ্ডল ধোয়ার পর দাড়ি খেলাল করিবে। ভিজা হাতের আঙ্গুল দাড়ির মধ্যে প্রবেশ করাইয়া দাড়ি ভিজাইবে। 3 বারের বেশি খেলাল করিবে না। অজুর সময় দাড়ি এবং কানের মধ্যবর্তী স্থানটুকু ধোয়া ফরজ, সেখানে দাড়ি থাকুক বা না থাকুক। অজুর মধ্যে থুতুনি ধৌত করা ফরজ, যদিও তাহার উপর দাড়ি থাকুক বা না থাকুক। মুখ বন্ধ করিলে ঠোঁটের যে অংশ স্বাভাবিকভাবে বাহিরে দেখা যায়, তাহাও অজুর মধ্যে ধোয়া ফরজ। দাড়ি, মোচ বা ভ্রু ঘন হওয়ার দরুন ভিতরকার চামড়া দেখা না গেলে উহার নিচের চামড়া ধোয়া ফরজ নহে, বরং ওই দাড়িকেই চামড়ার পরিবর্তে ধরিতে হইবে এবং দাড়ির উপর দিয়া পানি বহাইয়া দিলেই ফরজ আদায় হইয়া যাইবে। দাড়ি, মোচ ও ভ্রু যদি এত হালকা হয় যে নিচের চামড়া দেখা যায়, তবে মুখমণ্ডলের সীমার মধ্যে দাড়ি ধোয়াই ফরজ, উহার বাহিরের দাড়ি ধোয়া ফরজ নহে। যদি কাহারও মলদ্বারের ভিতরের অংশ দ্বার হইতে বাহির হইয়া আসে, ইহা এক প্রকার রোগ বিশেষ, তবে অজু টুটিয়া যাইবে। চাই সে অংশ পুনরায় নিজেই ভিতরে প্রবেশ করুক, কিংবা হাত বা কাপড়ের সহায়তায় ভিতরে প্রবেশ করানো হোক। যদি বিনা উত্তেজনায়, যেমন ভারী কোনো বোঝা উঠাইলে বা
উপর হইতে নিচে পড়িয়া গেলে তাহাতে মণি বাহির হয়, এমত অবস্থায় গোসল ফরজ হইবে না বটে, কিন্তু অজু টুটিয়া যাইবে। বেহুশ বা পাগল হইলে অজু টুটিয়া যাইবে, কিন্তু যদি মস্তিষ্ক সামান্য পরিমাণে বিকৃত হয়, তবে তাহাতে বেহুশ বা পাগল না হয়, তবে অজু টুটিবে না। নামাজের মধ্যে তন্দ্রা অবস্থায় উচ্চ হাসিলে অজু যাইবে না। জানাজার নামাজ ও তিলাওয়াতের সজদার সময় উচ্চ হাস্য করিলে বালেগ না বালেগ ব্যক্তিরও অজু নষ্ট হইবে না। আলহামদুলিল্লাহ, আমাদের চ্যানেলে অজুর নিয়মাবলী বলা হয়েছে। যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে, একটি লাইক, একটি কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন। সকলের কাছে দ্বীনের দাওয়াত অতি সহজভাবে পৌঁছে যায়। আমরাও যাতে দ্বীনের আমালকে সহি শুদ্ধভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নাত তরিকা অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন।